ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিডমিক কিবোর্ডের মধ্যে কতগুলো গোপন সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিভাবে বাইর করবেন, অথবা কিভাবে আপনার রিডমিক কিবোর্ডের মধ্যে কতগুলো গোপন সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কিভাবে করবেন। আজকে আমি সম্পূর্ণ ডিটেলস দেখাবো। তো পুরো ভিডিও দেখানোর জন্য আমি রয়েছি আপনাদের সাথে রফিক, এবং আপনারা দেখছেন টেকনিক্যাল রফিক চ্যানেল। চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকন ঘন্টাটি বাজিয়ে দিন, পাবেন প্রত্যেক ভিডিওর নতুন নোটিফিকেশান। ফ্রেন্ডস, এখন আমরা সরাসরি আমাদের রিডমিক কিবোর্ডে চলে যাব। যেহেতু আমি দেখাইতেছি রিডমিক কিবোর্ডের মধ্যে কতগুলো গোপন সেটিংস রয়েছে সেই সেটিংসগুলো কীভাবে করবেন, তার জন্য আমাকে রিডমিক কিবোর্ডে প্রবেশ করতে হবে। তো দেখেন আমার এখানে রিডমিক কিবোর্ড ইনস্টল করা আছে। আপনাদের যাদের মোবাইলে রিডমিক কিবোর্ডটি ইনস্টল থাকবে না তারা ইনস্টল করে নেবেন। তো আমি এখন রিডমিক কিবোর্ডের মধ্যে প্রবেশ করতেছি। রিডমিক কিবোর্ডে ক্লিক করলাম। রিডমিক কিবোর্ডে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি থ্রি ডট। এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলাম। তারপর এখানে একটা আছে সেটিংস, এখানে একটা অপশন আছে সেটিংস। আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলাম। তারপর ফ্রেন্ডস, এখানে যে অপশনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রথম হচ্ছে কিবোর্ড থিম। আমরা আমাদের কিবোর্ডের থিমটা চেঞ্জ করে নেব, অর্থাৎ আমি চাচ্ছি আমার কিবোর্ডটা অন্যান্য কিবোর্ড চাইতে আলাদা হবে। তো আমরা অনেকে রিডমি কিবোর্ড সফটওয়্যারটি ইনস্টল করে রাখি, হয়তো অনেকে জানি না যে রিডমি কিবোর্ডের মধ্যে কতগুলো গোপন সেটিংস রয়েছে। তো সেই সেটিংসগুলো আজকে আমরা করব যাতে অন্যদের চাইতে আলাদা হয় আমাদের সফটওয়্যারটা। তো দেখেন আমাদের সেটিংসটা অন্যান্য সফটওয়্যারের চাইতে আলাদা হবে এবং কি সুন্দর হবে। তো আমি প্রথমে কিবোর্ড থিমটা চেঞ্জ করে নিচ্ছি, তাই আমাকে কিবোর্ড থিমে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করলাম। তো এখানে সাধারণত অবস্থা ডিফল্ট অবস্থা এখানে ললিপপ দেওয়া থাকে। আমরা সচরাচর যখন এই সফটওয়্যারটি ইনস্টল করে চালু করি তখন এটা ললিপপ দেওয়া থাকে। তো আজকে আমরা এটা রিডমিক ব্লু দিয়ে দিব। এটাতে ক্লিক করব, রিডমিক ব্লু এটাতে দিয়ে দিব, অথবা আইফোন সিস্টেমে করে দিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের যাদের যে অপশনটা পছন্দ হয় ওই অপশনটা এখানে দিয়ে দিবেন। ফ্রেন্ডস, এখানে অনেকগুলো অপশন আছে, প্রত্যেকটাই রিডমি কিবোর্ডের থিম। তো আপনাদের যাদের যেই থিমটা পছন্দ হয় ওই থিমটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি রিডমি ব্লু এই থিমটাই বেছে নিচ্ছি। আমার এই থিমটা চয়েস হয়েছে তাই আমি এই থিমটাই বেছে নিলাম। তাই রিডমিক ব্লু এটাতে ক্লিক করলাম। তারপর এখানে আছে কিবোর্ড হাইট। ফ্রেন্ডস, আমি সম্পূর্ণ সেটিংস করার আগে একবার আপনাদেরকে কিবোর্ডটা দেখিয়ে দিচ্ছি কী অবস্থায় আছে। তারপর আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিব কোন অবস্থানে গেছে। তো দেখেন আমি এখানে আমার কিবোর্ডটাতে ক্লিক করলাম। এটা আমার কিবোর্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এই কিবোর্ডটা কীরকম অবস্থা আছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা থিমটা এখন চেঞ্জ হয়ে গেছে, এখানে আরও চেঞ্জ হবে দেখবেন। আমি তো এখানে টাইপ করি, টাইপের কোনো আওয়াজ হতেছে না। তো দেখেন আমি এখানে আমার অনেক পরিবর্তন হবে। আমি আরও সেটিংস দেখাইতেছি আপনাদেরকে। আমি আবার সেটিংসে চলে যাব। সেটিংসে ক্লিক করলাম। যাওয়ার পর এখানে আছে কিবোর্ড হাইট। আমরা আগে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কিবোর্ডটা কীরকম ছিল বা হাইট কীরকম ছিল। এখন দেখেন আমি যখন হাইট চেঞ্জ করব তখন আমার কিবোর্ডটা অন্যরকম হয়ে যাবে। আমি কিবোর্ড হাইট দিয়ে ক্লিক করলাম। এখানে প্রথম আছে কিবোর্ড হাইট প্রোটেক্ট, তারপর আছে কিবোর্ড হাইট ল্যান্ডস্কেপ। তো কিবোর্ড হাইট প্রোটেক্ট হচ্ছে যেটা লম্বা থাকবে এটা হচ্ছে প্রোটেক্ট, আর ল্যান্ডস্কেপ হচ্ছে যেটা পাতলা থাকবে এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তো আমি প্রোটেক্টে ক্লিক করলাম। প্রোটেক্টে 100% ডিফল্ট দেওয়া আছে, এটা 80% করে দিব। দেখেন আমি এটা 80% করে দিলাম, এই যে 80। তারপর ওকে। তারপর হচ্ছে ল্যান্ডস্কেপটা আমি একটু বাড়িয়ে দিলাম। দেখেন আমি 180 পর্যন্ত দিয়ে দিলাম। তারপর ওকে। এখন আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর এখানে নিচের দিকে আরও অপশন আছে। নিচের দিকে আমরা এখানে আরও অপশন দেখতে পাচ্ছি ভাইব্রেট অন কিপার্স। আমরা যখন ভাইব্রেট অন কিপার্স এটা চালু করে দেবো তখন আমরা যখন টাইপ করব তখন টাইপের আওয়াজ সহকারে উঠবে। দেখেন আমি এটা টিক মার দিয়ে দিলাম। তারপর নিচে দিকে গেলে আমরা আরও অপশন দেখতে পাবো সাউন্ড অন কিপার্সও ক্লিক করব। সাউন্ড অন কিপার্সে ক্লিক করলাম। তারপর এখানে আছে কিপার্স ভলিউম, অর্থাৎ আমাদের ভলিউমের সাউন্ডটা কতটুকু থাকবে। তো এখানে দেখেন আমি বাড়ি 50 দিয়ে দিলাম। এখানে 50 দিয়ে দিলাম, 50। তো ফ্রেন্ডস, আমি ঠিক যেভাবে সেটিংস করতেছি আপনারাও ঠিক সেভাবে সেটিংস করবেন, দেখবেন অবশ্যই আপনার কিবোর্ডটা অন্যান্য কিবোর্ডের চাইতে অতুলনীয় এবং কি সুন্দর হবে। তারপর অটো ক্যাপিটালাইজেশন, এটা যদি আপনারা টিকমার্কটা দিয়ে দেন তাহলে আপনার প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা ভরাতে অটোমেটিক হয়ে যাবে। তো এটা আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে দিবেন যদি আপনাদের প্রয়োজন হয়।
তো এটা আমি দিলাম না। তারপর এখানে ভলিউম কার্সরটাও আপনি টিকমার্ক দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, আপনাদের সুবিধা মতো আপনারা দিয়ে দিবেন। তারপর আমরা আরও অপশন দেখতে পাচ্ছি, নিচে দিয়ে গেলে আমরা এখানে আরও অপশন দেখবো। এটা অটো কমপ্লিট, এটা টিকমার্ক দিবেন না। এটাতে টিকমার্ক দিয়ে দিলে আপনাদের যে লেখাটা লিখবেন না কেন এই লেখাটা আর ঠিক থাকবে না, এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে, তাই আমরা এটাতে টিকমার্ক দিব না। তো ফ্রেন্ডস, এই গোপন সেটিংসগুলো আপনি অবশ্যই আগে জানতেন না, এখন এই ভিডিও থেকে জানলেন। তো আপনার মতামত অবশ্যই আমার কমেন্টস বক্সে জানিয়ে দিবেন, যে আপনার কাছে যদি ভালো লাগে তো অবশ্যই এটা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আরও আপডেট পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিবোর্ডে প্রবেশ করে আমার কিবোর্ডের কতটুকু পরিবর্তন হয়েছে। এটা দেখার জন্য আমি এখন প্রবেশ করে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। এখন দেখেন আমার কিবোর্ডটা আগে চাইতে কতটুকু পরিবর্তন হয়েছে। দেখেন আমার এখানে লম্বা আরও অনেকটুকু ছিল, এখন এটা আরও ছোটো হয়ে গেছে, লম্বা ছোটো হয়েছে এবং পাতিলটা বড় হয়েছে। অর্থাৎ আমার কিবোর্ডটা এখন আগের কিবোর্ডের চাইতে অতুলনীয় এবং কি সুন্দর অনেক বেশি হয়ে গেছে। আমরা এখান থেকে যখন টাইপ করবো তখন এটা আওয়াজ করবে। দেখেন আমি যখন টাইপ করি এটা আওয়াজ করতেছে। তো ফ্রেন্ডস, এটা এইভাবে সেটিংসটা করবেন আপনি আপনার সুবিধা মতো আপনি এই সেটিংসটা করে নেবেন। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।